দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে যাইয়া বললেন, ও নবী মুহাম্মদ, আপনি আমার কানে কানে বলেন কি আমাকে মানতে হবে, কি আমাকে বলতে হবে। আমি সাথে সাথে বলে দিচ্ছি। সাথে সাথে সে পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে কালিমা পড়লো, কালিমা পড়ার পর আল্লাহ রাসূল তার বাড়িতে খাবার খাইলেন। কোন আলোচনায় কিন্তু চলে যাচ্ছি। যখন তার বাড়িতে খাবার খাইলেন, খাবার খাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এইদিকে এই সংবাদ পুরা মক্কার মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো। উকবা ইবনে আবু মুয়িত মুসলমান হয়ে গেছে। উকবা ইবনে আবু মুয়িত কালিমা গ্রহণ করেছে। উকবা ইবনে আবু মুয়িত আমাদের প্রান্তের ধর্মের মধ্যে চুক্তি দিয়েছে। উকবা ইবনে আবু মুয়িত মূর্তির পূজা ছেড়ে দিয়েছে। উকবা ইবনে আবু মুয়িত মুহাম্মদের আল্লাহকে মেনেছে। উকবা ইবনে আবু মুয়িত মুহাম্মদের আমিত ধর্মের মধ্যে বিশ্বাস করে যে কথাগুলো ছড়াইতে লাগলো। বিভিন্ন জায়গার মধ্যে যখন ছড়াইতে লাগলো, তখন এই কথাগুলো আস্তে আস্তে উকবা ইবনে আবু মুয়িতের একটা জানোয়ার বন্ধু ছিল, একটা মুনাফিক বন্ধু ছিল, একটা কাফের বন্ধু ছিল। ওই বন্ধুটার নাম হচ্ছে উবাই ইবনে কাব। এই জন্য আপনারা যারা বন্ধু বানান, বন্ধুগুলোকে একটু সাবধানে বানাইবেন। এমন বন্ধুকে বানাইবেন সেই বন্ধু আপনাকে সুন্নিয়তের ব্যাপারে সাহায্য করবে। এমন বন্ধু বানাইবেন সেই বন্ধুগুলো আপনাকে নামাজ পড়াইবে, রোজা রাখাইবে, হজ করাইবে, যাকাত দেওয়াইবে, ইসলামের পথে আপনাকে, সুন্নিয়তের পথে আপনাকে পরিচালিত করবে। তাদেরকে আপনি বন্ধু বানাইবেন। যদি আপনার বন্ধু মদ, গাঁজা, গড়িয়া বাদর হয়, প্রধান কসম করে একটা কথা বলে দিয়ে যায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন তার সাথে চলতে চলতে একদিন আপনি নিজেও প্রথমে সিগারেট ধরাইবেন, তারপরে গাঁজার পরে তারপরে আপনি ইয়াবা, পেন্সি সব কিছু খাওয়া শুরু করে দিবেন। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আপনার বন্ধুগুলো আপনি নির্বাচন করবেন ভালোভাবে। আজকে তগাইয়াদেরকে রেখার মধ্যে কতগুলো যুবক এসেছে, প্রধানত আমার মনটা পড়ে গেছে। আমার একই রূপ দেখেন, এই বয়সের অনেক যুবকরা আজকে কত পদের আড্ডায়, কত ইয়াবার আড্ডায় আপনি আসে না নাই? ধরে বলেন না কেন আসে না নাই? দেখেন এই যুবকগুলো আজকে পীরের নেশা, পদের নেশা, ইয়াবার নেশা তাদেরকে নিতে পারে নাই। আল্লাহ এবং রাসূলের প্রেমে এত পাগল, বলি আল্লাহদের প্রেমে এত পাগল, তাদের ওই সকল খারাপ আড্ডা থেকে তাদেরকে আজকে আত্মার ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। এই যুবকগুলো যারা আজকে এখানে এসেছে, এই যুবকগুলোর হাতে আপনারা ক্ষমতা দিবেন। এরা যখন বড় হবে তাদেরকে মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি বানাবেন। এদের মাধ্যমে মসজিদগুলো সুন্দর চলবে, সমাজের নেতৃত্ব তাদেরকে দিবেন। এই সমাজের মধ্যে এই যুবকগুলো যদি থাকে, দেখবেন সমাজের মধ্যে ইয়াবা ফ্যাক্টরি ঢুকতে পারবে না। ঠিক কিনা বলে? এই এলাকার যুবকরা যেই দিকে, যুবক যেই দিকে, সমাজ সেই দিকে। যে এলাকার যুবকরা ইসলাম এবং সুন্নিয়তের ব্যাপারে কঠোর, এই এলাকার মধ্যে ওয়াহাবিবাদ, মৌলবাদ, ফেসিল, ইয়াবা কখনো ঢুকতে পারে না। ঠিক কিনা বলে? সত্য কথা আপনারা মনে রাখবেন। আমাদের যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাই, কলিজা থেকে একটু দোয়া করতে চাই। আমরাও তো যুবক, আমরাও তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ যাতে এই যুবকগুলো আল্লাহ বানায় রাখেন। আমি বলছিলাম বস্তুগুলো নির্বাচন করবেন খুব সাবধানে। বস্ত্র নির্বাচন করতে গিয়ে ওই উকবা ইবনে আবু মুয়িত অনেক ভুল করে ফেলল। তার বস্ত্রর নাম হচ্ছে উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব থেকে বলল, এই উকবা, তোমার ব্যাপারে একটা কথা শুনলাম, তুমি নাকি বেদিন হয়ে গেছ, তুমি নাকি বাচ্চাদের ধর্মে চুটকালে মেরেছ, তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি লাত মানা, বুঝাবো বলে এগুলোর বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি কালিমা গ্রহণ করেছ, মুহাম্মদ যেটার দাওয়াত দেয়। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে বলল, আমি তো গ্রহণ করেছি। বলল, যদি এমনটাই হয়, হয় মুহাম্মদের ইসলাম তুমি গ্রহণ করবা, তোমাকে আমার বক্তব্য থাকতে হবে। চলে বলো নাউযুবিল্লাহ। উকবা ইবনে আবু মুয়িতকে বলল, হয় মুহাম্মদের সাথে সম্পর্ক রাখবা, নচেত আমার সাথে সম্পর্ক রাখবা। আমার সাথে মুহাম্মদের সাথে এতে দেয়, এটা কখনো প্রেমিক হইতে পারে না। অর্থাৎ দুটো একসাথে কখনো হইতে পারে না। সুতরাং দুটো আমি একসাথে তোমার সাথে, হয় মুহাম্মদের সাথে সম্পর্ক রাখলে
তোমার সাথে আজকে আমার পর্যন্ত কাটাকাটি হয়ে গেল। উকবা ইবনে আবু মুয়াইতের মাথার মধ্যে শয়তান আসছে। শয়তান আইসা তাকে কি বললো? এখন সাধারণত তুই তাকে আপাতত দেখাতে। উকবা ইবনে আবু মুয়াইত উকবা ইবনে কাসকে রেখে বলল, এ বন্ধু ভাই, আমি তোমাকে বলতে চাই, আমি মুহাম্মদের ধর্ম তো শুধুমাত্র মানুষের কারণে মেনেছি। এত সম্মানিত লোকের সামনে যদি মুহাম্মদ না খেয়ে আমার বাড়ি থেকে চলে যায়, আমার জন্য বড় অপমানকর হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম, সাময়িকভাবে তার জন্য আমি তার উপর ঈমান আনলাম, তার আল্লাহর উপর ঈমান আনলাম, তার ধর্মটা গ্রহণ করেছি। মূলত আমার মন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথেই এবার ওই উবাই ইবনে কাব বলল, মানি না, তোমার কথা মানি না। তোমার কথাটা আমি তখনই মানতে রাজি যখন তুমি তোমার এই ইসলামটাকে আবার মুহাম্মদের কাছে ফিরিয়ে দিবে। এমন ভাবে ফিরিয়ে দিবে আমি দেখতে চাই, যদি তুমি মুহাম্মদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতে পারো, তাহলে আমি মাত্র তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার ধর্মটা তার মুখেই তুমি ছুড়ে মেরেছো। কুলাঙ্গার উবাই ইবনে খালদের কথায় উকবা ইবনে আবু মুয়াইত আর দেরি করলো না, দৌড়াইয়া গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবু মুয়াইতকে দেখেই খুশি হয়ে গেলেন। দেখে বললেন, আরে উকবা, কি জন্য এসেছো একটু বলো। বুঝি আমি রাসূলকে দেখার জন্য এসেছ? বলল, না, আপনার কাছে আপনাকে দেখার জন্য আসি নাই। বলল, কেন এসেছ? বললাম, তার ধর্মটা আপনার কাছে ফিরিয়ে দিতে এসেছি। আল্লাহ রাসূল ডেকে বলল, এমন কাজটা তুই করেছ না জান্নাতের না প্রান্তে এসেও জাহান্নামের মধ্যে চলে যাস না। বলল, না, তোমার ধর্ম আমি তোমাকে ফিরাই দিতে এসেছি। শুধু তাই নয়, আমি তোমার মুখের মধ্যে থুতু নিয়ে প্রমাণ করতে চাই তোমার ধর্মটা আমি গ্রহণ করে নাই। বারে আল্লাহ রাসূল নিষেধ করলেন। নিষেধ করা সত্ত্বেও উকবা ইবনে আবু মুয়াইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পর আল্লাহ রাসূল চোখের পানিগুলো ঝরাইলেন। দাঁড়িয়ে থাকার পর আল্লাহ তাআলার আর সহ্য হইল না। আল্লাহ সাথে সাথে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ফুরকানের আয়াত নাম্বার 27 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ পাক থেকে বললেন, ওয়া ইয়াউমা ইয়া'তুল্লাহু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু যা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চোখের পানিগুলো ছাড়বেন না। আপনি রাসূলের চোখের পানির মধ্যে যদি আপনার কষ্টগুলো এই জমিনের মধ্যে পড়ে, এই জমিনকে আমি পাথর বানিয়ে দিব, এই জমিনের মধ্যে মানুষ চলতে পারবে না। আপনি রাসূলের চোখের পানির মধ্যে যদি কষ্ট সহকারে ছড়ে, তার কখনো এই জমিনের মধ্যে আমি মানুষকে চলাচলের উপযুক্ত করে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানিগুলো কষ্ট করুন, যারা আপনার বিরুদ্ধে এইভাবে আপনাকে অপদস্থ করলো, দুনিয়াতে আমি তাদেরকে কোটি কোটি গুণ বেশিভাবে আমি অপদস্থ করবো। শুধু তাই নয়, আমাদের ময়দানে কোটি মানুষের ভিড়ে এই মানুষের যখন বিচার আচার করবো, তারা কি করবে আপনি জানেন কিনা? এই মানুষগুলো তাদের হাতের মধ্যে কামড়াইবে, তাদের চামড়াগুলো উঠিয়ে ফেলবে, মাংসগুলো তুলে ফেলবে, হাড্ডিগুলোর মধ্যে কামড়াইতে থাকবে। আর একটাই কথা বলবে, দুনিয়াতে যদি থাকতে রাসূলের পক্ষে থাকতাম, রাসূলের সঙ্গে যদি থাকতাম, রাসূলের দলটায় যদি থাকতাম, খোদার কসম আজকে আমাদের এই অবস্থা হইত না। আমরা দুনিয়া থেকে সম্মান নিয়ে আসতাম, আখিরাতেও আজকে আমাদেরকে সম্মান দেওয়া হইত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পরবর্তী আয়াতটাও তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই উকবা ইবনে আবু মুয়াইত আল্লাহ রাসূলের বক্তব্য থেকে উবাই ইবনে কাসের বক্তব্য গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহ পাক আয়াতটা নাযিল করেছেন,
কিয়ামতের ময়দানে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি হায়রে আফসোস আজকে আমার জন্য আফসোস ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা কেন আমি দুনিয়াতে তাকে আমি বন্ধু বানাইতে গেলাম অমুক ব্যক্তিকে আমি কেন বন্ধু বানাইতে গেলাম যদি তার বন্ধুত্ব নবী মুহাম্মদের বন্ধুত্ব গ্রহণ করতাম আজকে আমার এই দুরবস্থা পেত না আমি হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাইতাম করে বলুন রাসূলের পক্ষে থাকা দরকার আছে না নাই নবীর প্রেমিক হওয়া দরকার আছে না নাই নবীদের প্রেমিক হওয়া দরকার আছে না নাই কবুল করুক আমিন বলেন নবীর প্রেমিক